গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো দেখো, আজকে হলো বৃহস্পতিবার। তো এখন বাজে হচ্ছে সকাল 8:30। তো আমি উঠেছি তখন 8টা মতো বাজে। উঠে ফ্রেশ হয়ে দোকানে চলে এসেছিলাম। এসে দোকানের যাবতীয় কাজ সেরে নিয়েছি, দোকান তো খুলে নিয়েছি। সাথে দোকানের যা কাজকর্ম থাকে প্রতিদিন সকালের, সেগুলোও করে নিয়েছি। নেওয়ার পরে তারপরে এখন 8:30 মতো বাজে। তো দিদি চা দিয়ে গেল, তাই এখন চা আর দুটো টোস্ট বিস্কুট নিয়েছি, সেটাই এখন খেয়ে নিচ্ছি। তো এখান থেকেই আমি আমার দিনটা শুরু করলাম। তো চলো বন্ধুরা, তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। আশা করি আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো, আবার এখন তো চা খেয়ে নিচ্ছি। তারপরে আবার তো রান্না বান্না আছে, তারপরে বেরোনো আছে, কাজকর্ম তো লেগেই আছে। একটা দিন শুরু মানে সব রকম কাজকর্মই থাকবে, তাই না বলো? তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো, দেখতে থাকো। আশা করি আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো, আবার পরে দেখা করছি। এখন তো চাটা খেয়ে নিই, তারপরে আবার আসবো। হয়তো রান্নার সময় তোমাদের সামনে আসবো, কিংবা খাওয়া দাওয়া করবো যখন, ঠিক আছে? তো চলো, সাথে থাকো। আবার দেখি কখন আসতে পারি, তখন আসবো আবার ক্যামেরার সামনে, ঠিক আছে? তো দেখো, বলতে বলতে এখন বাজে হলো 10:30 মতো। তো চলে এসেছি রান্না করতে। তো এখানে কিন্তু এখানে রান্না করছি বাঁধাকপি আলু দিয়ে। তো দেখো, এখানে কিন্তু অলরেডি রান্নাটা হয়ে এসছে, আমার খেয়ালই ছিল না। এখন ভাবলাম এবার একটু ক্যামেরাটা অন করা যাক। তো এখানে বাঁধাকপি করার জন্যে আমি তেলের উপরে তোমার এই যে তোমার বাঁধাকপিটা দিয়ে দিয়েছিলাম, পেঁয়াজ দিয়েছিলাম, আদা রসুন পেস্ট দিয়েছিলাম। তেলের উপরে প্রথমে আদা রসুন পেস্ট আর পেঁয়াজটা দিয়ে একটু হালকা ভাজা ভাজা করে তারপরে আমি বাঁধাকপিটা দিয়ে দিয়েছিলাম। তারপরে নুন দিলাম, হলুদ দিলাম, চিনি দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। তারপরে এখন একটু এই যে এখানে ওই হামানদিস্তাটায় ভালো করে তোমার গরম মশলাটা গুঁড়ো করে নিলাম। নিয়ে এখন গরম মশলা গুঁড়োটা দিয়ে দিলাম, আর এই যে একটু ঘি দিয়ে দিচ্ছি। এবার দিয়ে একটু ভালোভাবে নাড়িয়ে নেব। নিয়ে তারপরে আমি কিন্তু বাঁধাকপিটা নামিয়ে নেব। এখানে কিন্তু আমার বাঁধাকপিটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। যেহেতু একটু জল জল রয়েছে, তাই ভাবলাম যে আর একটু ভালো করে শুকিয়ে নিই, তারপরে নামিয়ে নেব। তো এটা করতে করতে আমার অলরেডি দোকানেও লোক চলে এসেছিল। তো ভাবলাম তাহলে একটু কমিয়ে দিয়ে যাই গ্যাসটা। এটা আস্তে আস্তে হতে থাক, আমি পরে এসে নামিয়ে নেব। তো দেখো, আমি বাঁধাকপিটা নামিয়ে নিয়েছিলাম। নেওয়ার পরে তারপরে এই যে মাছের ঝোল করেছি। তো মাছের ঝোলের জন্য আলু দিদি কেটে দিয়েছিল, তো আলুগুলোকে তেলের উপরে একটু ভেজে নিলাম, আলু বেগুন। তারপরে জিরে আদা পেঁয়াজ পেস্ট করে এনে সেই পেস্টটা মশলার মধ্যে দিয়ে দিলাম, আলুর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। তারপরে যখন তেল ছাড়লো তখন জল দিয়ে দিলাম পরিমাণ মতো। দিয়ে তারপরে আলুটাও এখন সিদ্ধ হয়ে গেছে। তো এখন এসে আমি তোমার মাছগুলো দিয়ে দিলাম। তো এবার তোমার নুনটা একটু টেস্ট করে নিলাম, দেখলাম ঠিকঠাকই আছে, একটু হালকা লাগবে, তো তাই একটু দিয়ে দিলাম। আর একটু ঝালটাও কম লাগছিল, তার জন্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর এই যে সানরাইজের যেই মাছের ঝোলের মশলাগুলো বার হয়েছে, ওই মশলাটাই একটুখানি দিয়ে দিলাম। তো দিয়ে এবার এখন একটু হালকা করে, মাছটা যেহেতু দেওয়া হয়েছে তার জন্য একটু ফুটিয়ে নেব। নিয়ে তারপরে তোমার নামিয়ে নেব, ঠিক আছে? আর এখানে দেখো, এই যে কিছুটা আলু তুলে নিলাম। এটা আমার মার কাছ থেকেই শেখা, যে মা বলে নাকি যে আলু তুলে নিয়ে তারপরে সেই আলুগুলোকে গেলে দিয়ে ঝোলের মধ্যে দিলে নাকি ঝোলটা মানে গ্রেভিটা একটু গাঢ় হয়। তো সেটাই মনে পড়লো হুট করে। আসলে প্রতিদিন তাড়াহুড়ো করি, এত কিছু খেয়ালও থাকে না, আর করাও হয় না। আজকে মনে পড়লো, তো ভাবলাম যে আজকে একটু তাহলে এই প্রসেসটা ট্রাই করা যায়। তো তার জন্যই এই যে এখানে কিছু আলু নিয়ে নিয়েছিলাম, তো তারপরে সেগুলোকে একটু ম্যাশ করে নিলাম। নিয়ে তারপরে এখন এই যে ঝোলের সঙ্গে মিশিয়ে দিলাম। তো এখানে কিন্তু ফাইনালি আমার ঝোলটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তো ফাইনাল লুকটা দেখে নাও।
তো দেখো, আর এখানে মা রান্না করেছিল ভাত, আর হচ্ছে হলো এই যে ডিমের অমলেট, তারপরে হচ্ছে হলো তোমার ডাল, আর হচ্ছে বেগুন ভাজা, আর এই যে আমি বাঁধাকপির তরকারিটা এখানে নামিয়ে নিয়েছি। তারপরে দেখো, এখন আমি খাওয়া দাওয়া করবো সকালে, তাই এখানে ভাত, একটু বাঁধাকপির তরকারি নিলাম আর ডিমের অমলেট, এগুলো দিয়েই খাওয়া দাওয়া করে নেব। তো দেখো বন্ধুরা, এখন বাজে হচ্ছে হলো তোমার 2টো মতো। তো আমি হচ্ছে হলো বাজারে যাব, তার জন্য রেডি হয়ে নিলাম। জানি না ক্যামেরাটায় কি হয়েছে, পুরো মানে একদম আসছে, পুরো মুখটা একটু বেশি সাদা সাদা লাগছে। আসলে আলোটার পড়ছে, বুঝতে পারছি না কেন। ক্যামেরাটা ঠিক সেটিং করতে হবে, দেখি পরে দেখছি। এখন তো ব্যস্ত আছি, বেরোবো। তো দেখো, আমি এই যে হলো রেডি হয়ে নিয়েছি, এখন হচ্ছে হলো বেরোবো। সোয়েটারটা পরে নিলাম, আসলে আজকে হাওয়া দিচ্ছে আর খুবই ঠান্ডা বাইরে, মানে আজকে তো বোঝাই যাচ্ছে রাত্রে অনেকটাই ঠান্ডা পড়বে। কালকে রাতেও অনেকটাই ঠান্ডা ছিল, ঠিক আছে। তো দেখো, আমি রেডি হয়ে নিয়েছি, এখন বাজারে যাব, দোকানের কিছু মাল আনার আছে, সেগুলো আনবো। আর হচ্ছে দাদাও যাবে সাথে, ওরও বলছে কিছু কেনাকাটা করার আছে, তো তার জন্য। ঠিক আছে, তো চলো বন্ধুরা, বাজারে যাওয়া যাক, আবার পরে দেখা করছি, ঠিক আছে। তো দেখো বন্ধুরা, এখন বাজে হচ্ছে হলো রাত 10টা মতো। অনেকক্ষণ পরেই তোমাদের সামনে আসলাম। সেই সকাল ওই দুপুরে এসছিলাম বাজারে যাওয়ার সময়, দোকানের মাল আনার জন্যে বেরোলাম, তখনই এসছিলাম তোমাদের সামনে। তারপরে যখন বাড়ি আসি তখন প্রায় অনেকটাই বেলা, প্রায় 4টে বেজে গেছে। তো তোমরা তো জানো 4:30-র সময় আমাকে দোকানের জন্য রেডি হতে হয়। তো 4টের মধ্যে এসে আমাকে, মানে বাজার থেকে এসে আমার পুরো কমপ্লিট হতে 1 ঘন্টা লাগে। তো 4টে থেকে মানে বোঝো প্রায় 5টা বাজবে সেই অনুযায়ী। তো আমি তারপরে আর এদিক ওদিক না তাকিয়ে তাড়াহুড়ো করে তোমার হচ্ছে হলো চান করলাম, পুজো করলাম, তারপরে খাওয়া দাওয়া করলাম। আর বাজারে গিয়েও অনেকটাই দেরি হয়ে গেছিল, যেহেতু দাদা গেছিল, ওর একটু ওই সোনার উপর দোকানে দরকার ছিল। তো তার জন্যে সেখানে কাজ মেটাতে যেতে হয়েছিল দুবার করে, মানে আসার পথে আবারও যাওয়ার পথে। তো তার জন্যে ওখানে একটু টাইম খেয়ে গেছিল। তারপরে আমার দোকানের মাল আনতে 1-2 জায়গায় যেতে হয়েছিল। এইসব করতে করতে অনেকটাই লেট হয়ে গেছিল। তো তারপরে বাড়ি এসে আর ক্যামেরা অন করার টাইম হয়ে ওঠেনি, তার জন্যে আর ক্যামেরাটাও অন করতে পারিনি। তো তারপরে খাওয়া দাওয়া করে আমি সোজা দোকানে চলে গেছিলাম, গিয়ে দোকান খুলে নিয়ে দোকানের মালগুলো গুছিয়ে নিয়েছিলাম। তো এখন সোজা চলে আসলাম ডিরেক্ট দোকান বন্ধ করার টাইমে। তো দেখো, আমি দোকানগুলো বাইরে থেকে বন্ধ করে এসেছি, শিকড়গুলো দিয়ে তালাগুলো দিয়ে দিলাম। তারপরে ক্যাশ বাক্সে টাকা গুনে নিলাম। এখন এই যে ভান্ডারে কিছু 5-10 টাকার কয়েন আমি ফেলে রাখি, সেগুলোই এখন ভান্ডারে ফেলে দিলাম। তারপরে এই যে ঠাকুরের লাইটটা অফ করে ঠাকুরের জায়গাটা পরিষ্কার করে রেখে দিই রাতেই, তো সেটাও করে নিলাম। তারপরে এখন হচ্ছে হলো তোমার এই যে আমার দোকানে আমি যে সকালে সন্ধেবেলা চা খাই, সেই জন্যেতে 1 প্যাকেট করে বিস্কুট আমার কৌটোতে ঢেলে রাখি। দোকান থেকেই 2-3টে করে নেওয়া হয়, তো সব দিন তো খাওয়া হয় না। এই একটা প্যাকেট বিস্কুট নামালে আমার প্রায় 2-3 সপ্তাহ হয়ে যায়। তো সেই বিস্কুটটাই দেখলাম শেষ হয়ে গেছে, ভাবলাম তাহলে ঢেলে নেওয়া যাক। তো এটাই ঢেলে নিলাম, এবার দোকানটা আমি বন্ধ করে দেব, ঠিক আছে। তো দেখো বন্ধুরা, এখন বাজে হচ্ছে হলো 10টা মতো, তো হচ্ছে হলো তোমার, সরি 10টা বলছি, 11টা মতো বাজে। তো আমি দোকান থেকে এসে তারপরে খাওয়া দাওয়া করে নিয়েছি, খাওয়া দাওয়া করলাম হচ্ছে হলো মাছের ঝোল আর ভাত। খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে হলো তোমার এখন এই যে ওপরে চলে আসলাম, ওপরে এসে দেখো আমার এখানে বিছানাও করা হয়ে গেছে। তো বিছানা টিছানা করে নিয়ে গাছগুলোতে জল দিয়ে আসলাম, গাছে জল দিয়ে এসে তারপরে হচ্ছে হলো তোমার এখানে জামা কাপড় ছিল দড়িতে কিছু, ওগুলো গুছিয়ে নিলাম। এখন হচ্ছে হলো তোমার ভিডিওটা শেষ করে তারপরে শুয়ে পড়বো, ঠিক আছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আর বেশি বড় করছি না, আর তো কিছু দেখানোর নেই, ঠিক আছে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। আবার দেখা হচ্ছে কাল সকালে একটি নতুন ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তো চলো বন্ধুরা, টাটা, গুড নাইট।